সালাম আলাইকুম। প্রতিদিনের মতোই পে স্কেলের আপডেট নিয়ে আসছি। আজকে পে স্কেলের যে আপডেটটি সেটি আমরা দুইটা আম, বিষয়ে আলোচনা করব। দুইটা বিষয়টাই হচ্ছে আপনার বিশ্বস্ত সূত্রে এবং একই জিনিস কিন্তু আমরা দুইভাবে পেয়েছি। সেটা হলো যে নবম পে স্কেলের বাস্তবায়ন ঈদের আগে আংশিক নয়, পয়লা জুলাই থেকে পূর্ণাঙ্গ কাঠামোর সম্ভাবনা। বিষয়টা হলো সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সাম্প্রতিক গুঞ্জন ও বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে আংশিক কোনো সুবিধা বা পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা নেই। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর হতে পারে আগামী অর্থবছর। ঈদের আগে আংশিক নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ঈদের আগে আংশিক কোনো বেতন বৃদ্ধি বা স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত আপাতত নেই। পয়লা জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন আগামী জুলাই থেকে নতুন বেতন কাঠামো বা পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণত নতুন অর্থবছর থেকে এই ধরনের বড় সিদ্ধান্তের কার্যকর রেওয়াজ রয়েছে। মন্ত্রণালয়ের এক বিশ্বস্ত সূত্র থেকে আমরা এটা জানতে পারলাম যে 10 এপ্রিল এই সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। আর এই মেসেজ থেকে বোঝা যাচ্ছে যে ঈদের আগে আর কোনো পে স্কেলের কোনো সুযোগ সুবিধা, কোনো মর্গ ভাতা, কোনো বিশেষ সুবিধা এই ধরনের উৎসব ভাতা মানে কোনো বিষয়ে আসবে না। এটাই সম্ভাবনা সবচেয়ে বেশি। সংশ্লিষ্ট মহল মনে করছে এবার সরকার চাকরিজীবীদের জন্য ইতিবাচক একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সরকারি কর্মচারীরা একটা সম্মানজনক বেতন কাঠামোর প্রত্যাশা করছেন। যদি পয়লা জুলাই থেকে নতুন কাঠামো বাস্তবিত হয়, তবে তা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিষয়টা হচ্ছে যেমন ঈদুল আবারও একটা তথ্য হচ্ছে আপাতত হচ্ছে না একই জিনিস। এপ্রিলের প্রথম সপ্তাহে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। বিষয়টা আসলে আর তেমন কিছু না। আপনারা যদি বিষয়টা বুঝতে পারেন যে আমরা ঈদের আগে আর কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, কোনো সরকারি চাকরিজীবীরা কোনো ধরনের ঈদের উপহার বিশেষ কোনো কিছুই পাবে না, তবে আপাতত এই বিষয়টা ভাটা পড়ছে। তাছাড়া বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো বিবেচনা করে সরকার এই মুহূর্তে নতুন পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বাজেটের উপর অতিরিক্ত চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা হচ্ছে। আসলে এই ধরনের ধারণা কিছুই না। সরকারি চাকরিজীবীদের তো আমরা দেখে এসেছি যে 15 সালের পর থেকে তো সবকিছুই বাড়লো। তার মানে কি আপনার আপনার যে 5% ইনক্রিমেন্ট হচ্ছে তা কি সব পুরো বছরে অ্যাডজাস্টমেন্ট হয়? আসলেই হয় না। তো এটা আমরা আসলে যা বুঝতে পারলাম যে আপনি আশা করবেন কিন্তু আপনার আশা বাস্তবায়ন হবে না। তাছাড়া আমরা যা বুঝতে পারছি যে আসলে তারা বারবার দেখাচ্ছে টাকার অঙ্ক পরিমাণ বাড়লে দেশে মুদ্রাস্ফীতি বাড়বে, ইয়া বাড়বে, ওই সেই, কিন্তু দিন শেষে কোনো কিছুই না। দিন শেষে হচ্ছে আমরা যারা সরকারি চাকরিজীবী আছি তাদের প্রতি কোনো ধরনের আন্তরিকতা কোনো মহলেই দিচ্ছে না। সবাই আমাদেরকে এক ধরনের কথা বলে দেখছি, দেখবো, সামনে এসব কিছু। আসল দিন শেষে কিছুই না। দিন শেষে হচ্ছে আমরা পয়লা জুলাইয়ের পর থেকেও দেখবেন যে নানা তালবানা থাকবে, বিশ্বে অর্থনীতির মন্দা দেখাবে, কিন্তু এদিকে দ্রব্যমূল্য প্রতিদিন বাড়বে। আমাদের কিন্তু অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। দেখবেন যে দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমরা নিজেরা যা সংবাদ করতেছি কিন্তু আশানুরূপ আমরাও হতাশ। এই মুহূর্তে ভালো কিছু হচ্ছে না। তো আজকে বিষয়টা আপনারা পরে দেখছেন যে কি অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।